গুড মর্নিং। আজকেও সকাল সকাল হাজির হয়ে গেছে তোমাদের প্রিয় নন্দিনী। কেমন আছো তোমরা বলো? জানি ভালোই আছো, আর আমি তো ভালো আছি, সে তো দেখি বুঝতে পারছো। কি সুন্দর ওয়েদার, দারুণ একটা সকালের ওয়েদার দিচ্ছে, কিন্তু মেঘলা হয়ে আছে, সুন্দর একটা বাতাস আমার গায়ে এসে লাগছে। তবে কি আজকের ভিডিওটা শুধু কিন্তু নন্দিনী একা একা ভিডিও বানাবে না, তবে বলি তার আগে বর আজকেও আমাকে একা রেখে দিয়ে চলে গেছে বাড়িতে, জানো। আজ সারাদিন আমি কিন্তু একাই, কিন্তু একা হলেও ভিডিওটা কিন্তু আমি একা শেয়ার করছি না, আমার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রিয় দাদা বাবলুদা। সাথে যদি আমি একটুখানি থাকি, যদিও বা স্বামীর নাম নিতে নেই, পাপ হবে বলে। আচ্ছা, যাই হোক, আজকে দাদা ভাইও আমার সাথে থাকছে। সকালবেলায় নন্দিনী আমি কিছু বানিয়েও দেয়নি যে আমি খেয়ে আসবো, এখানে বসে বসে খিদে পেয়ে। তার আগে বলে দিই দাদা ভাই গেছে কোথায়। আজকে বর মশাই গেছে বর্তির বিল। এই যে এই সেই বর্তির বিল। বর্তির বিল নাম শুনেছো তো? আমি বর্তির বিল নাম শুনে আমি একটা কেমন হয়ে গেল। তবে আমাদের অনেক বড় ইউটিউবার তিথি তুষার, অনেকেই নাম জানো, আর অনেকেরই প্রিয়, আর অনেকেই তিথি তুষারের অনেক বড় ফ্যান। তো তারা ওখানে ভিডিও বানিয়েছিল। দাদা ভাই আমাকে বললো আগে জায়গাটা দেখে আসি আমি, ও কাজের জন্য গেছে, যদি জায়গাটা ভালো হয় তোমাকে নিয়ে যাবো। ওখানে আমরা ভিডিও বানাবো। আমি বললাম ঠিক আছে যাও তাহলে দেখে এসো। তবে ও বলেছে যে ও ওখানে ভিডিও বানাবে আর তুমিও বাড়িতে ভিডিও বানাও, দুজনা মিলে আজকে ভিডিও শেয়ার করবো। মানে কার দিনটা কেমন যাচ্ছে সেটা তো দেখতে হবে। আমি বাড়িতে কেমন থাকি সেটা তো তোমরা দেখতেই পাও, সো স্যাড, মানে একটুও ভালো লাগে না। দাদাভাই বাইরে কত এনজয় করে সেটাই দেখবে খালি। যাই হোক, তো আমাকে ফোন করে বললো যে ভিডিও বানাচ্ছ, তো আমি বললাম যে হ্যাঁ। বললো ঠিক আছে, বন্ধুদের বলে দিও আজকে শুধু নন্দিনী ভিডিও একা করছে না, আজকে নন্দিনী বাবলু দুজনেই একসাথে ভিডিও করছে, আর ভিডিওটা ধামাকা ভিডিও হবে। এখন পাট চাষ হয়েছে, আর এই যে এখানে পাট কেটে পোস্তে দেওয়া হয়েছে, তারপর পাট পরে কাঁচা হবে। আর ওই যে নৌকা চলছে দূরে দেখতে পাচ্ছ, আর এখানেও নৌকো আছে। তো আমি দাদাদের সাথে কথা বলছিলাম, পার হেড আধ ঘন্টায় 50 টাকা করে নেয়। 50 বলেন দাদা? 100 পার হেড, আধ ঘন্টায় না 1 ঘন্টায় 100? আধা ঘন্টায় 100। আচ্ছা, এই কিন্তু ফেমাস জায়গা বিশাল ব্লগের জন্য, আর যারা প্রি ওয়েডিং শুট করে তাদের জন্য ফেমাস জায়গা। এই যে নৌকো কালারফুল করে রেখে দিয়েছে, একদম মানে বিয়ের একটা ব্যাপার লাগবে প্রি ওয়েডিং এ। আর কাকা যেটা বললো যে পার হেড আধ ঘন্টায় 100 টাকা করে নেয়, কিন্তু এবার টাইম বাড়লে, মানুষ বাড়লে সেখানে একটুখানি কম হয়ে যায়, তাই তো? শিবম, অনেকদিন পরে কেমন আছো? ফার্স্ট টাইম কোথায়? ওখানে ছিলে? আচ্ছা, এখানে ফার্স্ট টাইম। কেমন আছো? অনেকদিন পরে দেখা। হ্যাঁ, যাক, শিবমের সাথে অনেকদিন পরে আমার দেখা, সেই বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, ওখানে একটা ব্লগ করা হয়েছিল। আর আজকে আমাদের একই ক্লাসে, ও হচ্ছে আমাদের সিনিয়র ব্যাচ, আমি জুনিয়র ব্যাচ। যাই হোক, অনেকদিন পরে দেখা, ভালো লাগছে। আর এরকম একটা জায়গায় দেখা যাক, সারাদিন আমরা এখানে একটা ফটোশ্যুট প্র্যাকটিস করবো আর কি, কোনো প্রি ওয়েডিং শ্যুটে আসিনি। তার সাথে আর কি বলবো, হ্যাঁ। তো ঠিক আছে, চলো। তারপরে আরো এখনো অনেক মানুষ আসার আছে, মানে প্রায় 29 জন 30 জন মানুষ থাকবে, সবাই আসুক, তারপরে দেখাবে। এখন আপাতত আমরা 3 জন এসেছি, ওখানে একটা দাদা এসছে, এখানে শিবম আছে আর আমি আছি। আমরা গাড়ি নিয়ে এসেছি, আর এই ফার্স্ট টাইম আমি গাড়িটাকে এত দূরে নিয়ে এলাম। তো গাড়ি অ্যাকচুয়ালি আমি ট্রেনে আসছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল, সে সাথে আসতো আমাদের ব্যাচের, কিন্তু মনে হলো যে না, গাড়ি নিয়ে যাই, এটা দূরে কোথাও জায়গা, নতুন কিছু অপরচুনিটি মিস করে লাভ নেই, ওই জন্য চলে এলাম। ভালো লাগলো এত দূরে এসে। আর বাকি চলো পরে দেখাচ্ছি কি হচ্ছে। যাই হোক, আমি আজকে খুবই আনন্দ, খুবই খুশি আছি। কিসের জন্য জানি না, তবে এমনি বর বাড়িতে না থাকলে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমার বর ভিডিও করবে বলেছে না, ওই জন্য আমার মনটা খুশি হয়ে গেছে। আমরা দুজনে মিলে ভিডিও করলে খুবই ভালো লাগে। আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। দেখো, আজকের ভিডিওটা আমি একটু অন্যরকমভাবেই করলাম, আর অন্যরকম স্টাইল দিয়েই করলাম। নন্দিনী মানেই হচ্ছে ফুল স্টাইল, যদিও বা দিতে পারি না, তবু চেষ্টা করি। যাই হোক, চলো, সুন্দর বাতাসটা গায়ে লাগছে, খুব ভালো লাগছে। তো চলো আমি এখন নিচেই যাই, খেতে তো কিছু হবে, শুধু ভিডিও নিয়ে পড়ে থাকলেই হবে, পেট পুজোটাও তো করতে হবে। তবে আজকে কত জায়গার ভিডিও তোমরা একসাথে দেখতে পাবে সেটা তো বলো, তার জন্য একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দাও। আজকে যদি মেলাতেও যাওয়া হয়, দাদা ভাই বর্তির বিল, আমি আছি হগিরি, আমার জায়গাটার নাম বলবো না, আর যাবো আবার ইঞ্চুড়া। কত সুন্দর ভিডিও হবে বলে দেখিনি, একটা ক্যামেরার মধ্যে 3টে জায়গা ক্যাপচার করা হবে। তো চলো এখনকার মতো টাটা, আমি চা বানিয়ে ফেলি।
চা দিয়ে খাবো হচ্ছে একটা বাসনা নিয়ে এসেছি আর একটা বিস্কিট নিয়ে এসেছি। বর নেই তো ওই জন্য খাতে এসব জিনিস খেতে দেয় না জানো। বলবে সকাল সকালে এসব খাওয়া কি পেট খারাপ করবে, মানে বাসনা তো মোটে খেতে দেয়। যদি কোনো সময় বলি যে একটা নিয়ে এসো না, কি এসব খাওয়া ছেলে মানুষদের মতন, আর সকালবেলায় এসব খাওয়া নেই বলে নাই। দেখো আমি একটা বাসনা নিয়ে এলাম দোকান থেকে, একটা বিস্কিট নিয়েছি। বিস্কিটটা আস্তে আস্তে কামড় দিয়ে দিয়েছি, এত ভালো লাগে একটা খেতে। আর বাসনাটা নিয়ে নিয়েছি, তাই ভিডিওটা যখন এডিট করবে তখন আমায় বলবে বাহ বাহ বাহ, বাড়ি ফাঁকা পেয়ে তো ভালোই দিচ্ছ। তার জন্য নয়, মুড়ি খেতে ভালো লাগছিল না, তার জন্য কি আমি ভাবলাম যে একটা নিয়ে আসছিলাম। আর ব্যাগটা সাথেই ছিল, কালকে দাদুদের বাড়িতে নিয়ে ব্যাগ চলে গিয়েছিলাম রাত্রিবেলায়। আসার সময় ভাবলাম পয়সা যেহেতু আছে কিনে নিয়ে একটা যায়, ওই জন্য কিনে নিয়ে এলাম। আর মুড়িটা খেতে প্রত্যেকদিন ভালো লাগে না, এমনি দাঁতের সমস্যা হয়ে গেছে আর প্রচণ্ড গালগুলো ব্যথা করে মুড়ি খেলে। যাক, ভিজিয়ে খেলে সেটা কিছু মনে হয় না। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর কালকে অনেকটা রাত করেই শোয়া হয়েছিল, এখনো ঘুম কাটছে না। চাটা খেয়ে চটপট করে ঘুমটাকে উড়িয়ে দিয়ে ভিডিও করতে হবে এখন। ওদিকে বর ধামাকা করো, এদিকে আমি বাড়ি ফাঁকা, বাড়ি পেয়ে ধামাকা করি। আর এখান দিয়ে আসার পথে আমার তো মনে হয়েছিল আমি পড়ে যাবো, কারণ স্কুটির চাকা এমনি ছোট হয় তোমরা জানো। আর এরকম জলের মধ্যে দিয়ে আসছিলাম না নাসিমা, লাদাখে যাওয়ার ফিলিংস, মানে মনে হচ্ছে আমরা লাদাখে যাচ্ছি। তোমার তো ঠিক আছে, কিন্তু আমার ভয় লাগছিল যে আমার ছোট চাকা না স্কিড করে যায়, স্কিড করলে আমি পড়বো আর বাস এখানে বাড়ি না আমার। তোমার মতন 1 ঘন্টা ধরে বাড়ি হলো তো মিটেই যেত, আমাকে প্রায় 50-60 কিলোমিটার গাড়ি চালাতে হবে আবার যাওয়ার পথে। ঠিক আছে চলো পরে দেখাচ্ছি আবার। এরকম জিনিস আমাদের ওখানে পাট চাষ হয় না। ওই আগামীকাল গিয়েছিলাম আমরা কুলেপাড়ার সাইডে, ওখানে গিয়েছিলাম, তো ওখানে পাট চাষ হয়, কিন্তু আমাদের এলাকাটাতে হয় না। তাকে এখানে তো শুধু পাট আর পাট দেখতে পাচ্ছি। জলা না? আচ্ছা, এটা জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভর্তির বিল। কোন এলাকায় পড়ে? এটা ব্যারাকপুর লোকসভা, আমডাঙ্গা বিধানসভা। আমডাঙ্গা বিধানসভা। আর থানা? থানা আমডাঙ্গা। আমডাঙ্গা। ঠিক আছে, কেউ যদি প্রি ওয়েডিং শুট করতে যাও তো এখানে চলে আসবে, আর এই কাগজের সাথে যোগাযোগ করবে, আমার নাম বলবে, কিছুটা কম করে দেবে। ঠিক আছে। এখানে আমি জলটা কখন ভরতে দিয়েছি জানো, যখন চা খেতে বসি তখন জল ভরতে দিয়েছিলাম, দিয়ে আর খেয়াল নেই, তো ভিডিও করতে করতে ঢুকে গেছি। দিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও, দিয়ে মনেই নেই আমার। এখন বাইরে বেরিয়েছি একটু জমি দিকে যাবো বলে, দিয়ে দেখছি যে জলের বালতি ভরে একবারে পড়ে যাচ্ছে। তো চলো, এই যে টাইম হয়ে গেছে 10:16, আর এখনো পর্যন্ত এখানেই বসে আছি আমরা 3 জনাই, বাকি এখনো পর্যন্ত আমাদের গ্রুপ এসে পৌঁছায়নি। এখানে একটা নীলগঞ্জ বলে জায়গা আছে, ওখান থেকে সব অটো ধরে আসছে, আর আমি অনেকক্ষণ ধরে বসে আছি এখানে। আর এই যে কাছে মনে হচ্ছে এয়ারপোর্ট আছে দমদম, তো ওই যে একটা প্লেন দেখা যাচ্ছে ওই যে আকাশে, আমি অনেকক্ষণ ধরে দেখছি এখানে খালি প্লেন যাচ্ছে আর আওয়াজ পাচ্ছি জোরে জোরে। আর যাই হোক, সকালবেলায় নন্দিনী আমি কিছু বানিয়েও দেয়নি যে আমি খেয়ে আসবো, এখানে বসে বসে খিদে পেয়ে সারাদিন। একটা বন্ধুকে ফোন করলাম যে কিছু বিস্কুট আর জল কিছু আনার জন্য, যদি আনে খুবই ভালো, নাহলে খিদে থাকতে হবে। বাড়ি থেকে বেরিয়েছি পুরো না খেয়ে, আর এখনো না খেয়ে। আমি ভেবেছিলাম প্রথম হয়তো ওই নীলগঞ্জের ওখানে যাব, গিয়ে ওখানে টিফিন করবো, করে দেন এখানে আসবো, কিন্তু সেটা আর হলো কোথায়। আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও এই রাস্তাটা চেনে বা আসে, এখানে কাছেই বাড়ি ওর, এখান থেকে 30 কিলোমিটার দূরে বাড়ি, 30 মিনিট দূরে বাড়ি। তো ও সোজা এখানে নিয়ে চলে এসছে, নীলগঞ্জের ওখানে নিয়ে যায়নি। নীলগঞ্জের ওখানে আমাদের একটা মিট আপ টাইম ছিল, মানে ওখানে একটা সবাই মিলে মিটিং করা হবে, তারপরে দেন এখানে আসা হবে, তো সেটা আর হলো না। আর এখানে এখন একা একা বসে আছে, আর ওই শিবমরা ওখানে চলে গেছে ফটোশ্যুট করতে, ওই যে হোয়াইট কালারে দেখা যাচ্ছে ওটা শিবম, আর দীপ বলে একজন আছে তার দাদা। আর এখানে বসে বসে বোরিং হচ্ছে, সবাই এলে একটু ভালো লাগে। নিলয়কে ফোন করলাম, নিলয় বলে একটা ফ্রেন্ড আছে, আসলে দেখাবো, ওকে ফোন করলাম যে কিছু খাবার নিয়ে আসার জন্য, তো ও বললো বিস্কুট নিয়ে যাবো। আমি বললাম হ্যাঁ নিয়ে আসো, যদি বিস্কুট আনে তো ভালো লাগে। আর ফটোশ্যুট যেভাবে করবো সবাই ভেবেছিলাম সেরকমভাবে হবে কিনা জানি না, কারণ এই যে রাস্তাটা দিয়ে আমরা যাব এখান দিয়ে জল আছে, মানে অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা নিয়ে এখনো ওখান দিয়ে ওই যে দোকানটা আছে ওখান থেকে এই যে এটা হচ্ছে রাস্তা একটা, তো এইটা দিয়ে আমাদের যেতে হতো, তাহলে হয়তো ফটোশ্যুটটা ভালো হতো। দেখা যাক কতটা কি করতে পারি, স্যার এলে হয়তো কিছু বেটার আইডিয়া দেবে, যেটা থেকে আমরা ভালো ছবি হয়তো নিতে পারবো। আর আকাশটা দেখো খালি সেরা লাগছে, তাই না? সাথে যদি আমি একটুখানি থাকি। চলো ঠিক আছে, বাকি সবাই গ্রুপটা এলে আমি সবার সাথে দেখাবো, সবার সাথে হয়তো পরিচয় করাতে পারবো না, তবে 2-1 জনের সাথে পরিচয় করাবো, কেমন? তো
চলো একটু মাঠের দিকে যাব, মাঠের দিকে এই জন্যই যাবো, একটা দাদু ভাইদের জমি আছে, বেগুন আনতে যাবো দুটো, আছে কি দেখ। চলো, বউটা আসে আজকে, আবার আসে, ও এলে তাহলে ওকেই বলতাম যে দুটো বেগুন এনে দাও আমাকে। চলো আমিই যাই এখন, দেখি দুটো বেগুন যদি পাওয়া যায়, মাছ দিয়ে রান্না করব ভাবছি। মানে মাছ আনতে দিয়েছি সেই কখন 10:30টার সময়, জানো, 10:30টাও তখন বাজেনি। ওই যে ওই বাড়ির মামির ছেলেটা গেছে, ছোট মামি। দেবা, দেবা, ওকে মাছ আনতে দিয়েছি কখন, ও তো এখানে নাচ করছে ছেলে পুলেদের সাথে। তো রান্না করবো কখন, 11টা বাজে। বাপরে কত কাদা হয়েছে, রান্না মনে আজকে আর হবে না। ওই মাছ দিয়ে বেগুন দিয়ে করবো বলে সেদিনকে শিঙি মাছটা করেছিলাম, কি ভালো লাগছিল। মানে বেগুনটা যেন মনে হচ্ছিল কাঁচকলা দিয়ে রান্না করেছি, জানো, এত ভালো লাগছিল। জুতোটা এখানে খুলি, কাদা দেখো। দেবা মাছ করছে কেমন দেখো, কাদাটাই কি করে দিয়ে যাবো, জুতো পরে যাওয়া যায়, খালি পায়েই হাঁটতে হয়। এই যে এই বেগুন জমিটা এদিকে পাওয়া দেখলে লাচি আছে, আই বলবো আমার জমি থেকে বেগুন চুরি দিয়ে, বাবা এখান দিয়ে যাবো কি করে, ছি 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 ছি। তো বেগুন খেতে তো সর্বনাশ হয়ে গেল আমার। দেখো এইদিকে সব রোয়া হয়ে গেছে, এই জমিটা খালি বাকি আছে, এটা মনে হয় রুইবে। আর বাকি চারিদিক পুরো সবুজে ঘেরা হয়ে গেছে, আবার সেই আলু জমির মতন হয়ে গেছে। আবার যখন আলু চাষ হয় তখন এরকম হয়, এবার খালি জলায় রুইছে, এই দিকগুলো সব হয়ে গেছে। জমির ভেতরে কি ঢুকবো না, জমির ভেতরে ঢুকবো না, ধার দিয়ে তো পাবো বলে মনে হয় না। কিন্তু জোক টোক থাকলে তো সমস্যা আছে। এইখান থেকে দুটো একটা করে নিই। ভিডিও দেখে আমার ওদের বউগুলো, জানো, বলবো আমাদের জমি থেকে বেগুন চুরি করতে গেছে নন্দিনী। তার জন্য তো চুরি করিনি, তো যার জন্য কি বলতে পারিনি, ওর জন্যই তো তোমার ভিডিও করে প্রমাণ দেখিয়ে দিচ্ছি যে আমি তোমাদের খেতে বেগুন নিতে এসেছি। জ্বালা, অনেক বড় বেগুন জমিটা দেখো, বেশি নেবো না কো। ওরা তুলেছিল সেই দিনকে বেগুন, আমাকে দিয়েছিল দুটো, ওই সেদিনকেই রান্না করেছিলাম, কি ভালো লাগছে। এই যে এর আগে আমি ট্যানিংয়ে গিয়েছিলাম আগের সপ্তাহে, ওখানে গিয়েও বোকা হয়ে গেছিলাম। কিভাবে, আমি তো শুজ পরে এসেছিলাম আর এই যে জিন্স পরে এসেছি। এবার আমাকে খালি পায়ে এখন এখান দিয়ে হেঁটে যেতে হবে। ওই যে এক দাদা চলে গেছে, আর আমাদের বাকি টিম ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের ওখানে দাঁড়িয়ে আছে। মানে এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এক গাদা তাল গাছ আছে, এইগুলো না, এই যে তাল গাছ আছে এইগুলো না, ওই যে দূরের যে গাছটা, ওই গাছটার ওখানে দাঁড়িয়ে আছে। আর এই যে শিবম ঘরের ছেলে, সব জানে, প্রত্যেক বছর আসে, তার জন্য রেডি হয়ে এসেছিল, কিন্তু আমারই কপাল খারাপ। তো আমরা জানি না বলে একটু বোকা হয়ে যাচ্ছি বারবার। খারাপ না, বাড়িতে তো এরকম জল টল ঘাটাই হয় না। আগের দিনে এসেছিলাম গরুর যেখানে গিয়েছিলাম রেসের ওখানেও জল ঘেটেছিলাম, জলের মধ্যে হেঁটে হেঁটে ছবি তুলেছিলাম, জলের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর আজকেও তাই। এই যে ছটিগঙ্গা, এই বর্তির বিলটা কিন্তু আমি ইউটিউবে দেখেছিলাম, অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতে আসে। তো যাই হোক, এখানে একটা চায়ের দোকানও আছে, ছোটখাটো বিস্কুট নাস্তা করা যাবে। চলো ভেতরে যাই, দেখাই। এই যে টিফিন করার মতন মোটামুটি খাবার পাওয়া যাবে এখানে। এবার টিফিনে কি কি করা হয়? ডিম টোস্ট, মাংস, ভাত, রুটি ফুটি সব। আচ্ছা, দুপুরে খাবারও পাওয়া যায়? অর্ডার দিলে করে দেওয়া হয়। অর্ডার দিলে কটা পর্যন্ত খোলা থাকে? সন্ধ্যে 7টা, 7:30। আচ্ছা, সন্ধ্যে 7টা 7:30 পর্যন্ত। চলে এসো, কেউ যদি আসতে চাও চলে আসবে, ভালো জায়গা। একটা নৌকা ভাড়া করে না বেশি। আমন করে বেগুন নিয়ে যাচ্ছি, কিছু জায়গা নিয়ে আসিনি বলে হেসে মরে যাবো, তোমরাও হাসবে। তোমাদের দাদা ভাই খালি বলে, জানো, যে মানে ওর একটা ভাবনা চিন্তা কেমন জানো তো, একটা বড় জায়গা কিনবো, সেই জায়গাটার মধ্যে এরকম সবজি চাষ করব, নানান রকমের সবজি হবে, একটা রান্নার চ্যানেল বানাবো, প্রত্যেক দিন নিজের ক্ষেত থেকে সবজি তুলবো, টাটকা টাটকা নিত্য নতুন রেসিপি বানাবো। ভগবান ওই দিনটা কবে দেবে কি জানি, কবে একটা বড় জায়গা কিনতে পারবো, সেখানে সব কিছু কবে করতে পারবো জানি না। তবে তোমাদের ভালোবাসার আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি করে ফেলবো। চলো, ওদের মাছের আশা করলে মনে হয় হবে না, গিয়ে ফোন করে দেখি। মনে তো হয় না যে আর দেবে, পয়সা নিয়ে গেল আর নিয়ে গেল, দিয়ে ওখানে নাচ করছে।
হ্যাঁ, যে মানুষটাকে বলে এলাম পাবে কি না, খুব হাঁপিয়ে গেলাম। কাদায় পাগুলো কি দশা হয়ে গেল, আর জামাতে কত নাইটিটাতে শোগুলো ধরে গেল, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল, সূর্যটা ওই দিকে গেছে তো ওই জন্য এই দিকটা অন্ধকার লাগছে। ও মাই গড, মে তো মর হি গয়া রে ভাই। এই যে আমি একাই এখানে, বাকি অর্ধেক টিম আছে ওখানে, আর এখানে আছে এই যে আমার কিছু ফ্রেন্ড অমিত যারা আছে ওরা সবাই আসছে। বাকি দেখো এইগুলি আমরা ছবি তুলছি, মনে করো আমি এখান থেকেই যদি ছবিটা তুলতাম, দেখো এইগুলো একটা থামের মতন লাগছে, একটা রাস্তা, তার পাশে পাট পড়ছে এবং এখানে পাট দাঁড়িয়ে আছে, এই পাশেও পাট দাঁড়িয়ে আছে, এই যে কিষণজন কাটছে, এখানে পাট পোস্তে দেওয়া আছে এবং এখানে পাট ছাড়ানো হয়ে গেছে সুতো আর কি। মানে জাস্ট ভিউটা তোমরা একবার এটাই মনে করো আমি ছবি তুলতে এসেছি, তো কেমন লাগছে বলো, এটাকে কমেন্ট করবে, এই ছবিটাকে। তারপর বললে আমি একটা ছবি, ওইটা আমি একটা ছবিও তুলে নিই। আচ্ছা, ছবিও তুললাম। তো এই যে ভিউটা কেমন লাগছে তোমরা বলবে। এই জায়গাটাতে আমার ফার্স্ট টাইম আশা করছি সবাই যেটা বলছে যে এই যে জল এতটা হয়েছে, জল কম থাকে, কিন্তু জল কম থাকলে এই যে হোটেলগুলো আছে, এখানে হোটেল আছে, ওই যে আগে একটা হোটেল দেখা যাচ্ছে, আমরা ওখানে দাঁড়িয়ে এক জায়গায় চা খেলাম, ওখানে একটা হোটেল আছে, আর ওই যে সামনে এইখানে একটা দেখা যাচ্ছে। মানে এখানে কি বলতো, প্রায় মানে এইসব হোটেলগুলো চলে কি, এখানে প্রি ওয়েডিং শ্যুট হয়, প্রচুর পরিমাণে মানুষজন আছে এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে, প্রচুর পরিমাণে মানুষ আছে এখানে প্রি ওয়েডিং মানে বিয়ের আগে যে শ্যুটটা হয়। এখনকার মানুষের ফ্যাশন যেটা বেড়ে গেছে যে বিয়ের আগে একটা শ্যুট করা, তাদের মধ্যে একটা ভালোবাসা কীভাবে তৈরি হয়েছিল সেটাকে একটা প্রি ওয়েডিং বলতে কি একটা গানের মধ্যে সেটাকে তুলে ধরা আর কি, দুজনকার দেখা বা দুজনকার মধ্যে ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং কতটা কি সেটাকেই তুলে ধরাটাকে প্রি ওয়েডিং বলে, অনেকেই জানে। আবার আমার তো গ্রাম অঞ্চলের বাড়ি, বাট যখন জেনেছিলাম প্রি ওয়েডিং কি তারপরে বুঝলাম আচ্ছা এটা ব্যাপার। তো যাই হোক, এখানে প্রি ওয়েডিং শ্যুট হয় যখন, আর প্রচুর মানুষজন, যেটা দেখে বোঝা যাচ্ছে যে নৌকো এতগুলো আছে, এতগুলো রেস্টুরেন্ট হয়েছে, মানে নিশ্চয়ই মানুষজন ভালো আছে, কিন্তু এই জলের জন্য কেউ আসতে পারেনি। এই কদিন আগে যে বৃষ্টিটা হলো না, খুব ভালো বৃষ্টি হয়েছে, আর আশেপাশের ভিউটা জাস্ট অসাম বললেই চলে। সত্যি কথা বলতে আমাদের সাইডে তো এরকম কোনো লোকেশনই নেই যে আমরা সেখানে গিয়ে ঘুরবো বা কিছু ছবি টবি তুলবো। যাক, এখানে অনেকটা দূরে এসেছি আমরা ছবি তোলার জন্য, আশা করছি সবাই ভালো ছবি তুলবে। আমাদের ব্যাচের প্রায় আমরা 30 জন এসেছি, আর সবাইকে ডাকি। আচ্ছা, ওদিকে ডাকছে, ওদিকে কি দেখা করি, আবার কথা হবে। আর এই যে আমি একাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছি খালি পায়ে, আর আমারও খুব ভালো ভালো ছবি এসছে, আমি যেগুলো তোমাদেরকে দেখাবো পরে, বাড়ি গিয়ে দেখাবো বা ব্লগে দিয়ে দেবো, দেখবে তোমরা। এই যে ভিউটা দেখো, খালি ভিউটা দেখো, উফ অসাম। কোনো ফটোগ্রাফার বা যারা নেচারকে ভালোবাসে তাদের জন্য এই ছবিটা তো জাস্ট ওয়াও ছবি বললেই চলে। চলো তাড়াতাড়ি ওদিকে যাই, সবাই একসাথে হই, খাওয়া দাওয়া বা কোথাও হয়তো আমরা আবার যেটা ভাবনা চিন্তা করা হচ্ছে যে নৌকো নিয়েও ঘুরবো, আমরা নৌকো নিয়ে ঘোরার একটুখানি প্ল্যান হচ্ছে, তো দেখা যাক যদি হয় শেয়ার করবো, দেখতে থাকবো ছবিটা। দেওর আমার আজকে যা মাছ রান্না করে আমাকে খাওয়ালো, ফোন করেছি বলছে মাছ পাইনি। বলছি সেটা তো বলো যে মাছ পাওনি, প্রচুর বৃষ্টি এসে গিয়েছিল, এই যে প্রচণ্ড বৃষ্টি চলে এসেছে। আর পাশের বাড়ির একটা কাকা খুবই চেল্লাচ্ছে ওদের জায়গায় নোংরা ফেলেছে বলে, যাই হোক এখানে বৃষ্টি প্রচুর এসে গেছে। আর কত বড় মাছ রান্না করছি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, 5 কেজি ওজনের মাছ রান্না করছে। আমার দেওর 5 কেজি ওজনের মাছ এনে দিয়েছে, দেখবে মাছের সাইজটা দেখো খালি, দেখো দেখো 5 কেজি মাছটা, আর ওজনটা তোমাদেরও দেখে দিবে জল আসছে, তাই না? আরে বলো না, দাদা ভাই এটা ধরেছিল ছিপে, জানো, শিঙি মাছ। তবে ওই একটা মাছই একটা মাছ দেখলে কি হবে ছোট বড়, ওটাই 1 বোতল রক্ত দেবে, জানো। তো মাছ পাইনি গো, আমি আবার 11টা 11:30টার সময় গেলাম, আমি ফোন তুললো, বলছে যে মাছ পাইনি, পয়সা নিয়ে যাও। আমি যে আর পয়সা রান্না করব কি, সেটাই হচ্ছে ব্যাপার। বলছে আমাদের পুঁই শাক রান্না হয়েছে, নিয়ে যাম। যে খাবো না, আবার নোনা মাছ দিয়ে রান্না করতে, সে তো মোটে খাওয়া যাবে না। দিয়ে আমার মনে পড়ে গেল, আমি যে শিঙি মাছটা তো জলে দেওয়া আছে, মানে বালতিতে জোয়ানো ছিলাম, ওটা তো কেউ খাচ্ছে না, তো খাবে বলেও মনে হয় না, তো ওটাই আমায় বেছে দিন, ওটাই আমি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো। সেদিনকে করেছিলাম, প্রচুর টেস্টি হয়েছিল, তাই আমি বললাম যে বেছে দিন। আবার গেছি, এত জোরে বৃষ্টি এসে গেছে, এখনও বৃষ্টিটা পড়ছে দেখো, মানে ছিলাম না তো, এত বৃষ্টি দিয়ে আবার একটা ছাতা দিল, ছাতা নিয়ে আবার বাড়ি এলাম। প্রচুর বৃষ্টি হলো, মানে এক ঝটকায় যে এতটা বৃষ্টি হবে, মানে সকাল থেকে এত রোদ দেখালো সূর্য মামা, যেন মনেই হলো না যে বৃষ্টি হবে। যাকে
আমি কাটতে কাটতে আর ভিডিও করিনি গো। আর কি কাটবো, এক তরকারি ভাত করছে আর যা মাছ রান্না করছে, কি বলবো তোমাদের। এইটাই, এই অল্প করে আলু কেটেছি, একটা পেঁয়াজ দিয়েছি, এটাই কষে রান্না হয়ে যাবে। এই চেটে পুটে খেয়ে আড়া হয়ে যাবে। কেমন করে দেখতে দেখতে সময়টা হয়ে গেল পুরো 12টা 25 বাজে এখন। দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় বলো। আর কেউ কারোর জন্য দাঁড়াক বা না দাঁড়াক, সময় কিন্তু কারোর জন্য দাঁড়ায় না। সময় কিন্তু অনেক দাম, সময়ের অনেক মূল্য। মানুষ সময়ের মূল্য দিতে জানে না। যারা দিতে জানে সময়ের মূল্য, তাদের মতন এই পৃথিবীতে সুখী মনে হয় আর কেউ নেই, সত্যি করে। কিন্তু আমার বর কিন্তু সময়টা মানে টাইম টেবিল এত তোমার ইয়ে করে, কি বলবো। মানে যে কোনো জায়গায় যদি যাব বলে টাইম তো টাইম, মানে আমাদের যদি দেরি হয় ও না রাগ হয়ে যায়। যাই হোক, ওদিকে সব ঝামেলা লেগে গেছে, মানে অনেক ইংলিশ কথা শুনতে পাবে, ইংলিশ কথাবার্তা চলছে ওইদিকে। কারো যদি 3 পয়সা ইংলিশ শেখার ইচ্ছে হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাদের এখানে অনেক সময় ইংলিশে কথা বলে, তো ওইদিকে গিয়ে লাভ নেই তো। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি আমার শহরের শ্বশুর বাড়ি যাচ্ছি জানো, ওখানে ঘুরতে যাব। তো কদিন থেকে আসবো ওখানে। যেটু মন খারাপ হচ্ছে, সবার মন খারাপ হচ্ছে, যাচ্ছি চলে আসছি, থাকছি না বলে। তো ভেবেই নিয়েছি 2 দিন যাক, 2-4 দিন পর ওখানে যাব, ওখানে গিয়ে থাকবো, যে তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, সবাইকে নিয়ে করব। ওখানে কেউ জানে না যে আমি ভিডিও বানাই। আর সবথেকে ব্যাপার কী হচ্ছে, এই জন্যই জানাচ্ছি না। এমনি ভিডিও করি, সেটা যদি জানতো প্রবলেম হতো না। আমার চ্যানেলে অনেক কটা ভিডিও ছাড়া আছে না, মানে ওই জন্য ওখানে কেউ জানে না যে আমি কি না কি। জেঠু ছাড়া, একমাত্র জেঠুই জানে যে আমি একটা আলাদা, এরকম একটা ব্যাপার। যাই হোক, সেসব নিয়ে কথা বলে তো আর কিছু হবে না। পরবর্তীকালে চ্যানেল বড় হলে সবাইকে জানাবো, নিশ্চয়ই জানাবো। তবে ওখানে গিয়ে আমার খুবই ভালো লাগে, ওখান থেকে আসতেই আমার ইচ্ছা করে না, আমি খুব ভালোবাসা পাই ওখানে। আর ওখানে তো আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, গিয়ে ওখানে থাকবো কয়েকদিন। দাদা ভাই আমায় রেখে আসবো, ও থাকলে থাকবে, যদি না থাকে না থাকবে, তবে আমি থাকবো ওখানে কয়েকদিন। তো চলো এখন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, 12:30 বেজে গেছে। দিয়ে একবার দাদাভাইকে ফোন করবো, কতদূর কী হলো জিজ্ঞাসা করবো। খাওয়া দাওয়ার তো ব্যাপার আছে, নাহলে আমি খেয়ে নেবো, আমার খিদে দেখতেই সকালে চা খাওয়া খিদে পাবে না বলো। আগে চলো পরে শেয়ার করতে থাকছি। এই যে আমাদের ফটোশুট করা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি কোথায়? আমি ইলিশ ধরতে না, মোহনায়। কোথায় যাচ্ছি? মোহনা ইলিশ ধরতে। স্যার মোহনা ইলিশ ধরবো তো। এই নিলয়, এই যে নিলয় এখানে আছে, নিলয় ভিডিও করছে। ওই যে একটা গাড়ি, একটা নৌকো, 2টো নৌকো, 3টে 4টে 5টা, কটা আছে আমাদের? 1 2 3 4 5 6 7 8খানা নৌকো আমাদের। সব রাসেল ভাইপার এক একটা। এই যে আমাদের রাসেল ভাইপার আইফোন আছে। সেরা সেরা লাগছে বাবলু, তোমার বলা আছে? ভালো লাগছে সেরা। অনেকদিন আগে আমি সবুজদ্বীপ বলে একটা জায়গা আছে বলাগড়, ওখানে নৌকো চেপেছিলাম, আর এখানে আবার চাচ্ছি, মজা লাগছে। এমনিতে তো আমি প্রত্যেকবার, হ্যাঁ বলো ভাই, চলো চলো, হবে আজকে ভালো পিকচার তুলেই বাড়ি যাবো। হ্যাঁ, তু হ্যাঁ তো দিল। এই যে সবাই ছবি তুলতে ব্যস্ত, প্রত্যেকজন ছবি তোলায় ব্যস্ত। ছাতা নিয়ে ছবি হবে বলে মনে হচ্ছে না। এই এটা দেখে না, হ্যাঁ অমিত, এটা দেখে আমার কেরালার একটা সিন মনে পড়ছে, কিন্তু সত্যি বলছি। হ্যাঁ, কারণ কেরালাতে এরকম সিন হয়, সেই নৌকার রেস হয় না? হ্যাঁ, ওই সিন হচ্ছে না? এটা আবার কি বোঝাচ্ছে অমিত? দেখো যে আমাদের ওখানে সেক্রেটারি স্যার আছে, আমাদের ক্লাসের টিচার ওখানে আছে, মানে আমাদের ক্লাসের স্যার, আর বাকি সব সিনিয়র জুনিয়র সবাই মিলে আছে। হ্যাঁ, আমাদের একাডেমির নাম কি? লাইট রিডিং ফটোগ্রাফি এন্ড ক্রিয়েটিভিটি। স্কুলের নাম ভুলে গেছে না, ভুলে যাইনি, জিজ্ঞাসা করিলাম। এই যে আমাদের শুভঙ্কর দা। হ্যাঁ হ্যাঁ, লাইট রিডিং এর ছেলে পেলে সব বেরিয়ে গেছে। এই বড় ছাতা আছে, আরে অরিজিৎকে জিজ্ঞাসা করছি। বাবলুদা আছে, বাবলুদা ঠিক আছে, আপাতত দেখি। চলো ভর্তির বিল শুট আউট। ভর্তির বিলে আমি কত ব্লগ দেখেছি, আজকে ভর্তির বিলে আমি সত্যি মানুষ পাখি। হ্যাঁ অমিত, মানুষ পাখি না? ভর্তির বিলে আমি 8 নম্বরে হ্যাঁ অমিত, মানুষ পাখি না?
চলো এখন একটু বন্ধ করে আমি দুটো ছবি তুলে নিই, তারপরে আবার দেখাবো তোমাদের। ওই যে এখন রেস লড়ার কথা বলছে। টাইটানিকের মতো। ও তুমি চলে আসো, সামনে চলে আসো না, ব্যাগগুলো পিছনে দিয়ে দাও, ব্যাগ পিছনে আউট করে দাও। ও করতে করতে এরা হ্যাঁ কোনটা দেখা যাক। আচ্ছা আমি মোবাইলে নিচ্ছি, ঠিক আছে। এই যে জলে পড়ে গেছে ব্যাগটা। কিছু হবে না জলে পড়ে, সেই মজা সেই মজা সেই আগের দিন তো গেলে না আরো মজা করেছিলাম, কিন্তু আজকে বেশি মজা, বিশাল মজা, বিশাল। এই লাগবে বিলয়, আজকে কেমন লাগছে? এইদিকে 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 ছাতা পড়া কেমন লাগছে আজকে? একদম পুরো ওয়াও ওয়াও, কোনো কথা হবে না। আর ওই দিন কেমন ছিল? গরুর দিন গরমে মনে হচ্ছে ঝলসে যাচ্ছিলাম। আচ্ছা কোনো রকম বেঁচে এসেছি। আজ একদম ওয়াও, আজ গরমে ঝলসে যাচ্ছি না, কারণ আজকে ছাতা এনেছি। शाबाश बेटा, बहुत बढ़िया। ঠিক আছে, খুশি আছি আজকে। আমার অবস্থাটা দেখো, প্রচণ্ড গুমসুনি একটা গরম আছে। এত বৃষ্টি হলো তো তাও ওয়েদারটা ঠান্ডা হলো না, এত গরম। বাবুমশাইকে একবার ফোন করে দেখি কত দূর আছে না আছে, তাহলে সেই হিসেবে বসবো, নাহলে খেয়ে নেবো, খিদে পেয়েছে আমার। ওর দুটো কাজ আছে, একটা ওই কাজে যাবে, আবার একটা বনগা যাবে, একটু দরকার আছে ওখানে একটা ডাক্তারের সাথে কথা বলতে, আমাদের জেঠুর জন্য 3 মাস পর চেক আপ আছে তো, তো তার জন্য। ও বাবাই তো ফোন লাগছে না, নেটওয়ার্কের বাইরে দেখাচ্ছে। প্রচুর বৃষ্টি হলো। তোমাদের ওইদিকে তোমাদের ওইদিকে কাদের কাদের জায়গায় বৃষ্টি হয়েছে, কতটা কেমন কেমন বললাম, তোমাদের ওইদিকে কার কার জায়গায় বৃষ্টি হয়েছে। তো চলো, দাদা ভাইয়ের ফোন লাগছে না গো, একটুখানি অপেক্ষা করি 1:30 অবধি, তারপরে দেখা যাবে। আর এসে মেলায় যাওয়া হচ্ছে কিনা সেটা অবশ্যই শেয়ার করব। তবে আজকের ভিডিওটা 2 জায়গার মিলিয়ে এখন আপাতত তোমাদের কেমন লাগলো বলো, জানি ভালোই লেগেছে তাই না? অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দাঁড়াও খুলেছে ফোনটা দেখি। হ্যালো, কত দূর? এটা এখানেই আছি, বলছিলাম কি আমি তোমাকে ওই নাম্বারটা পাঠাচ্ছি, ফোন করে কথা বলতে পারবে? কি বলবো বলো? যেহেতু ব্যাপারটা পুরোটা বলবে যে আমার পেশেন্ট আছে, ব্যাঙ্গালোরের সাইবাবাতে হয়েছিল অপারেশন, এবার ব্যারাকপুরের এখানে চেকআপের জন্য ডেট দিয়েছিল ওরা। জেঠু ফোন করছে, দাঁড়াও। আচ্ছা, যাক এই গরমের মধ্যে একটা ছাতা পেয়ে খুবই ভালো লাগছে। এই যে আমরা এখানে চলে এলাম, কারণ এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে ভিড় করেছে, তার জন্য ওখানে ওই যে কিছু মানুষ কাজ করছে সেইগুলো নেওয়ার জন্য, কিন্তু আমরা নেবো এখানে, কারণ আমরা একটু ডিফারেন্ট। হ্যাঁ আমরা একটু ডিফারেন্ট, তাই তো? একটু সবাই যদি সেম ফটো তুলে দেওয়া হয়ে গেলে একটু ডিফারেন্ট, এটা ক্রিয়েটিভিটি। হ্যাঁ, যেটা আমি এক্সপ্লেন করতে পারছিলাম না, অমিত করে দিল, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আমাকে পরের দিন বলবে যে ছবিগুলো কই দেখা হবে, আমি তো ব্লগ করে কাটিয়ে দিচ্ছি সারাদিন, ওই জন্য আমি ব্লগ করবো না বলিস। চলো আগে ছবি তুলে নি দুটো। চলো, তো যাই হোক আমাদের পুরো কাজ শেষ আজকের মতন, বেশি টাইম লাগছে না। তাও কটা বাজে হবে? টাইম বাজে 12:46 টাইম হয়েছে। তো এবার আমাদের হচ্ছে বাড়ির পথে, তাই তো? এই যে দাদা অনেকক্ষণ ধরে দাদাকে কষ্ট করেছি, দাদাকে আমরা এক্সট্রা করে, মানে সবাই বাড়ি চলে যাচ্ছে, ওই যে সবাই মোটামুটি বাড়ি ফেরার পথে, কিন্তু আমরা দাদাকে একটু এক্সট্রা করে এইদিকে নিয়ে আসা করিয়েছিলাম। এই যে মাসিমা আসছে, মাসিমার ছবি নেওয়ার জন্য। যাই হোক, যেগুলো আমরা চেয়েছিলাম এরকম ছবি এসেছে, বাকি কেমন এসছে বাড়ি গিয়ে চেক করবো, দেখা যায় বোঝা যাবে। আর নিজেও খুশি হচ্ছি কি না হচ্ছি ছবিগুলো দেখে পরে জানাবো। আর এই যে এখনো ছবি তোলা হচ্ছে,
আচ্ছা সব কটা বোটের মধ্যে আমাদের বোটে একটু বেশি মজা হলো না? হ্যাঁ আমাদের বোটে সবথেকে বেশি মজা হয়। বেশি মজা হলো না? হচ্ছে আমরা আমাদের মনের মতন ঘুরতে পেলাম। আমরা সবাই যেদিকে যাচ্ছে সেদিকে লাভ নেই, তুমি একটু অন্য হও, ডিফারেন্ট টাইপ ভাবো, লোক দুনিয়া তোমাকে পাগল বলবে, কিন্তু তুমি যা মজা করবে আলাদা মজা, আলাদা লেভেলের মজা। আর কি ইয়ে নীলা আলাদাই স্যার। একদম সেরা, একদম পা চলে। ঠিক আছে চলো। দাম দাম জিমটা পাক দাম দাম। ওই যে বাকিরা এখানে একটা নৌকা আছে, ওখানে দুটো চলে গেছে, দুটো না তিনটে চলে গেছে, ওই যে ওখানে একটা এখানে একটা, আর এই যে আমাদের এটা শেষ পজিশনে আছে। চলো তো টাটা। মনে হচ্ছে ভর্তির বিলকে আজকে টাটা, এখন টাটা করবো না, এখনো ওখান থেকে হেঁটে হেঁটে গিয়ে আমাকে ওখান থেকে গাড়ি নিতে হবে, তারপরে টাটা করবো পরে। তো চলো, ভালো লাগলো জায়গাটা, বাকি আবার পরে আসবো, দেখা যাবে কেমন লাগে। দাদা আমাদের কোনো খারাপ ব্যাপার তোমার সাথে লাগলো? ঠিক আছে তো, একটু একটু না মজা করলে ভালো লাগে না? ঠিক আছে। এই যে দাদার নাম কি বিশ্বাস বলুন? হ্যাঁ বিশাল বিশ্বাস। যদি ভর্তির বিলে কেউ আসো এবং তোমরা যদি কেউ না কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদা? আচ্ছা তুমি বলে দাও। হ্যাঁ 6289523074। দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও প্রি ওয়েডিং শ্যুটের জন্য, বা এমনি ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারো, ব্যাচেলার ঘুরতে আসতে পারো, একটু বাস মুডটা ফ্রেশ করার জন্য। তো দাদার সাথে কন্ট্যাক্ট করবে, নৌকো একটু কম ভাড়াই করে দেবে আমাদের যদি নাম বলে। তুমি যারা আমাদের ভিডিও দেখছো তারা খালি বলবে যে ওই যে দাদারা ক্যামেরা নিয়ে এসেছিল একটা টিম পুরো, ওই দাদাদের ভিডিও দেখে আসছি, তাহলে দাদা একটু কম করে দেবে, ঠিক আছে? ও বলছে ওর আসতে দেরি হবে, তাহলে আমি দুটো ভাত বেড়ে নিই, আমি ভাত খেয়ে নিই। ও বললো যে তুমি খেয়ে নাও, ওর আসতে সেই সন্ধ্যা হয়ে যাবে, তার থেকে আমার খেয়ে নেওয়াটাই ভালো। একা একা খেতে একদম ভালো লাগে না, সত্যি করে, ওই জন্য আমি খেতে চাই না, যেন কেমন কেমন একটা মনে হয় থাকে, সময় বিশেষণে সেটা খেতে হয়, তার জন্য নয়। তো আমি ভাত বেড়ে নিই দুটো, এই যে আমি ভাত বাড়ছি। তোমরা কে কে খাবে আমার 5 কেজি শিঙি মাছের ঝোল? তাড়াতাড়ি চলে এসো। দুটো মানুষের রান্না দেখেছো? আমার হাঁড়িটা কেমন হয়েছে বলো দেখি, আমার হাঁড়িটা কেউ ভালো লাগে জানো? ছোট্টবেলা কালকে আমার ঠাকুমা বলছে একটা হাঁড়ি দেবো, নিয়ে যাবি 1 কেজি চালের। আমি যে কি হবে 1 কেজি চালের হাঁড়ি, আমি কি করবো? জি খাই ঠাকুমা একবার দুটো ভাত, আবার 1 কেজি চালের হাঁড়ি নিয়ে কী করবো? থাক, বরঞ্চ পরে যদি কোনো দিন লাগে আমি নিয়ে যাব আপনার থেকে, স্মৃতি হিসেবে রেখে দেবো। বলতে যে আচ্ছা ঠিক আছে, তাই চলে আসছি। কি মন খারাপ হচ্ছে ঠাকুমার, আহাগো খুব মায়া লাগে, মানে ঠাকুমাকে দেখলে একটা কেমন কেমন আলাদা আলাদাই মায়া লাগে, জানি না কেন, তবে মুখটা দেখলেই ঠাকুমার আমার মায়া লাগে। যাই হোক, তরকারিটা কিন্তু গন্ধটা, সত্যি কথা বলছি, নিজে রান্না করেছি বলে নয়, দারুণ গন্ধ বেরিয়েছে। এই দেখো, আর কত তরকারি করে ফেলেছি তখন আজকে, তবে কি দারুণ হয়েছে। দুটো মাছ দিয়ে এত টেস্টি হয়ে যাবে মানে ভাবা যায় না, জানো, সত্যি করে বলছি। হয়তো তোমরা বলবে যে নন্দিনী রান্না করছে বলে নন্দিনী নিজের তারিফ নিজে করছে, কখনোই না। সত্যি করে আমি একটুখানি খেয়ে দেখলাম তো, নুনটা হয়েছে কিনা ঠিকঠাক চেক করে দেখলাম, সত্যি সুন্দর লাগছে খেতে। চলো পরে কথা বলবো, এখন খেয়ে নিই আমি। চলো আমাদের ফটোশ্যুট শেষ, ওখান থেকে সবাই বাড়ি চলে গেছে, ওই যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছিল। এখন আমরা 3 জনাই যেভাবে ঠিক এসেছিলাম সেইভাবেই ফেরত যাচ্ছি। কষ্ট লাগছে এটাই যে পাগুলো যত ভিজে যাচ্ছে তত এই ইটগুলো আমার পায়ে লাগছে। তাদের পায়ে জুতো আছে, শিবমের পায়ে। আচ্ছা শিবম আমার দুঃখ দেখেও জুতো খুলে নিয়েছে হাতে, থ্যাংক ইউ। লোকেশনটা ভালো, তাই না? হ্যাঁ লোকেশনটা বেশ ভালো। চলো বাকি কথা বাড়ি গিয়ে হবে, রাস্তায় এর কথা হবে না, তাহলে বাড়ি গিয়ে। চিনতে পারছো এটা কে? হ্যালো করে দাও, হ্যালো। অন্ধকার দেখাচ্ছে, হ্যালো করে দাও, হ্যালো হ্যালো। বৃষ্টি পেলেও আর কিছু চাই না। দেখো রাস্তায় বেরিয়ে দেখছি, আমি দোকানে গেছি, যে বিস্কুট আনতে গেছি, আমার খুব খিদে পেয়ে বেরিয়ে দেখছি ও জলে বসে বসে জল ঘাঁটছে। হ্যালো করে দাও তো বাবু, হ্যালো। হাই, হাত বাড়ি দাও। হাই, জল ঘাট জল ঘাট জল ঘাট। একা একা ভালো লাগে না, সত্যি করি, তাই ওকে একটু নিয়ে এলাম। রাস্তায় দেখতে পেলাম, আমি যে নিয়েই যাই, আমারও সময়টা কেটে যাবে। ভালো লাগে না আমার, একা একদম থাকতে ভালো লাগছে না, ওই জন্যই তো ভাইকে নিয়ে এলাম।
হিসি করলে আমি ফাটাবো কিন্তু। হ্যাঁ এসো এদিকে, এদিকে আসিয়ে না। हेलो दोस्तों, तुम सब कैसे हो? मैं तो बिल्कुल ठीक ठाक हूँ, बढ़िया हूँ, मज़े में हूँ, दिल खोल सा हूँ। बोल रहे জানলায় উঠে যা, জানলায়। বাচ্চা ছেলে একটা বাড়িতে থাকলে কত ভালো জানো, টাইমটা কেটে যায়। বাটুলটা থাকে যখন আমাদের দুজনের কাছে বকি ঝকি রাগ দেখায়, বদমাইশ করলে আবার ভালোবাসি, কিন্তু সময়টা কেটে যায়। তাই মাঝে মধ্যে একে নিচে পড়ে যাবি। দাদা মাম দাদা দেখো বৃষ্টির কি ছিঁড়ি, দেখো একবার রোদ বেরিয়ে গেছে। কি ছিঁড়ির বৃষ্টি, বৃষ্টিও থেমে গেছে আর রোদও বেরিয়ে গেছে।